বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জুয়েল চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো মাথা ব্যথা হলে হোমিও পরামর্শ। দেখেন এভরিওয়ান, এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ। বিভিন্ন কারণে আমাদের মাথা ব্যথা হতে পারে। এর মধ্যে কিছু কারণ হলো আমরা যে অত্যধিক পরিমাণে রাত্রি জাগরণ করি, কিংবা আমাদের মস্তিষ্ক অত্যধিক পরিমাণে ঠান্ডা লাগে, কিংবা অত্যধিক পরিমাণে রৌদ্র লাগে, এবং আমরা যদি অনিয়মিত ঋতুস্রাব আমাদের মাঝে দেখা দেয়, এর ফলে আমাদের মাঝে মাথা ব্যথা রোগটি দেখা দিতে পারে। সো এভরিওয়ান, এই রোগটি দেখা দিলে যে লক্ষণগুলো থাকে তা হলো দেখা যাচ্ছে যে আমরা অত্যধিক পরিমাণে যদি চিন্তা করি, কিংবা লেখাপড়া চাপের ফলে যদি আমাদের মাথা ব্যথা করে, এর ফলে আমরা যে ওষুধটি খাবো সেটা হলো অ্যাসিড ফস 30। আমরা 2 করে সকাল বিকেল 2বার সেবন করতে পারি। এবং দেখা যাচ্ছে যে হঠাৎ যদি ঠান্ডা লাগার ফলে আমাদের প্রচুর মাথা ব্যথা করে, মাথা ব্যথায় অস্থিরতা যদি ভাব দেখা দেয়, এক্ষেত্রে আমরা যে ওষুধটি খাবো সেটা হলো একুনাইট 30। আমরা 2 করে সকাল বিকেল 2বার সেবন করতে পারি। এবং দেখা যাচ্ছে যে আমাদের কপালের অগ্রভাগ যদি ব্যথা করে এবং ব্যথায় যদি চোখ মুখ লালবন ধারণ করে, এক্ষেত্রে আমরা যেটি খাবো সেটা হলো বেলাডোনা TX। 2 করে আমরা সকাল বিকেল 2বার সেবন করতে পারি। এবং পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক যে বায়োকেমিক বড়ি ক্যালিফস 6-এর 4টি বড়ি চিবিয়ে আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল 2বার সেবন করতে পারি। এতে করে আমাদের মাঝে যে মাথা ব্যথা রোগটি দেখা দিয়েছে আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মধ্যে সুস্থবোধতা ফিরে আসবে। এবং কিছু নিয়ম আমরা মেনে চলবো, যেমন দেখা যাচ্ছে যে আমরা রাত্রি জাগরণ থেকে বিরত থাকবো এবং কোনো কাজ ছাড়া আমরা রোদ বের হবো না। এর ফলে আমাদের মাঝে যে রোগটি মাথা ব্যথা রোগটি থেকে আস্তে আস্তে ভালো হয়ে যাবে, সুস্থবোধে ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ।